চট্টগ্রামে বাজারে শীতকালীন সবজির দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমলেও এখনও পুরোপুরি জনসাধারণের নাগালে আসেনি। বাজারে এখন শিমের দাম ৮০ থেকে ১০০ টাকা, ফুলকপি ৮০ থেকে ৯০ টাকা, বেগুন ৬০ টাকা। সেই সাথে বাড়তি গ্রীষ্মকালীন সবজির দাম ঝিঙা ১২০, বরবটি ও ঢেঁড়স ৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ডজন প্রতি ৫ টাকা দাম কমেছে ডিমের। এছাড়া বাড়তি রয়েছে সোনালী ও ব্রয়লার মুরগির দাম। দর্শক, চট্টগ্রামের বাজার পরিস্থিতির সর্বশেষ খবরাখবর আমরা জানবো। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। আর রাজীব, চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দাম কেমন রয়েছে, কি দেখছেন? এবং যেহেতু গত সপ্তাহের তুলনায় কিছুটা কমলেও এখনও পুরোপুরি জনসাধারণের নাগালে আসেনি, এ বিষয়ে ক্রেতা ও বিক্রেতারা কি বলছেন? লিনিয়া, শুভ সকাল। এই সময় আসলে বাজারগুলোতে যেরকম দাম কম থাকার কথা, বিশেষ করে শীতকালীন সবজি, ওইরকম আমরা কিছু দেখছি না। যদিও গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে, কিন্তু এখনও সেটা আসলে সাধারণের নাগালের মধ্যে আসেনি। শীতকালীন যে সবজিগুলো আছে সেগুলো প্রায় ৭০-৮০ টাকা করে আসলে সব ধরনের সবজির দাম, এবং শিম বিক্রি হচ্ছে ১২০ টাকা করে। ফুলকপি, যেখানে আসলে এই সময়ে অনেক দাম কম থাকার কথা ছিল, সেখানে এখনও ৭০, ৮০, ৯০ এইভাবেই আসলে বিক্রি হচ্ছে। অর্থাৎ সবগুলো ধরনের সবজি আসলে ৬০ টাকা, ৭০ টাকা তার উপরে আসলে বিক্রি। আর গ্রীষ্মকালীন সবজির যেহেতু সরবরাহ প্রায় শেষের দিকে, এই কারণে গ্রীষ্মকালীন সবজির দামটাও বেশ চড়া। বিশেষ করে ঝিঙ্গা বিক্রি হচ্ছে ১২০ টাকা করে, বরবটি বা ঢেঁড়স সেগুলো প্রায় ৮০-৯০ টাকা করে বিক্রি হচ্ছে। এবং যারা বিক্রেতা, বিশেষ করে খুচরা বিক্রেতারা বলছেন যেহেতু পাইকারি পর্যায়ে আসলে দামটা বেশি, ফলে তারা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে দাম কমেছে ডিমের। গত বেশ কিছুদিন ধরে সেই ডিম আমরা কম দাম দেখছি। ১১৫ টাকা ছিল গত সপ্তাহে, এই সপ্তাহে বিক্রি হচ্ছে ১১০ টাকা করে। তবে সোনালী মুরগি এবং ফার্মের মুরগির দাম এতদিন ধরে একটু কম ছিল। তবে আজকে আমরা দেখছি যে গত সপ্তাহে যেই সোনালী মুরগি বিক্রি হয়েছিল ২৭০-৬০ টাকা, সেটি আজকে ৮০-৯০ টাকা বিক্রি হচ্ছে। আর যেটি ব্রয়লার মুরগি, সেটি ১৬০ টাকা ৭০ টাকা ছিল, সেটি এখন ১০ টাকা বেড়েছে, ৭৫-৮০ টাকায় বিক্রি হচ্ছে এই ব্রয়লার মুরগি। তবে দেশি মুরগির দাম অনেকদিন ধরে একই পর্যায়ে আছে, ৫৭০-৬০০ এই দামে বিক্রি হচ্ছে। আর গরুর মাংসের কথা যদি বলি, গরুর মাংস চট্টগ্রামে অন্যান্য বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে চট্টগ্রামে আমরা সবসময় দেখেছি যে গরুর মাংসের দাম সবসময় একটু চড়া। যেগুলো রান্নার মাংস সেগুলো বিক্রি হচ্ছে ৯৫০ টাকা, আর যেগুলো হাড় সহ সেই মাংস বিক্রি হচ্ছে ৮৫০ টাকা করে। এবং এখানে যারা বিক্রেতা তারা বলছেন যে যেহেতু উত্তরবঙ্গ থেকে গরুগুলো আসে, ফলে পরিবহন খরচের কারণে আসলে দাম বাড়তি দামে তাদেরকে বিক্রি করতে হয়। আর মাছের দাম আসলে অনেকদিন ধরে আমরা দেখছি চট্টগ্রামের বাজারগুলোতে মাছের দাম চড়া, বিশেষ করে সামুদ্রিক মাছ। এবং তারা বলছেন যে সামুদ্রিক মাছের যে এই সরবরাহ সেটি আসলে অনেক কম। তো যার কারণে সামুদ্রিক মাছের দাম যখন বেড়ে যায়, তার প্রভাবটা আমরা মিঠা পানির মাছের মধ্যেও দেখি। এবং সেই আপনি যদি দেখেন যে তেলাপিয়া, সেই তেলাপিয়া বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৮০ টাকা। রুই মাছ যেগুলো একটু ছোট সাইজ সেগুলো বিক্রি হচ্ছে ৪০০-৪২০ টাকা, আর যেগুলো একটু বড় সাইজ সেগুলো ৪৫০-৫০০, অনেকগুলো বড় ৫৫০ টাকা। অর্থাৎ আমরা দেখি যাই যে বাজারের যে ব্যবস্থাপনা, সেই যে উঠানামার যে বিষয়টি, দামটি হঠাৎ গত সপ্তাহে যে দাম, এই সপ্তাহে এসে আমরা দেখছি যে অনেক দামের তারতম্য। কিন্তু এই যে বাজার মনিটরিংয়ের যে বিষয়টি, সেটি আসলে খুব বেশি নজরে আসেনি, বিশেষ করে চট্টগ্রামের যে কাঁচা বাজারগুলোতে। দর্শক, সহকর্মী রাজীব বড়ুয়া যুক্ত ছিলেন। আমরা চট্টগ্রামের বাজার পরিস্থিতি তার মাধ্যমে জানছিলাম।